যাচ্ছি, দেখতেই পাচ্ছ আমাদের বাস ওখানে। দেখো কত সুন্দর সেজেছে। সবাইকে দেখিয়ে দিলাম। দেখো আমরা এখন বিয়ে বাড়ি চলে এসেছি। এখানে দেখছো কনে সেজে গুজে দাঁড়িয়ে গেছে, সকলে প্রেজেন্টেশন দিচ্ছে। বরযাত্রী চলে এসেছে, কনের বাড়ির লোকেরাও সবাই আছে সেজে গুজে। কিছু মানুষ খাওয়া দাওয়া শুরু করেছে, এখানে অনেকে আসছে, সবাই চাইছে কনের সাথে একটা সেলফি তুলবো, এত সুন্দর সেজেছে। আর সবাই প্রেজেন্টেশন দিচ্ছে, আশীর্বাদ করছে, বেশ ভালো জমজমাট। এটা হচ্ছে কনের বোন, দেখতেই পাচ্ছ। আর সবাই খুব হৈ হৈ করছে, আনন্দ করছে। আমার তো বেশ ভালোই লাগছে, আমি চারিদিকে ফটো তুলছি, ভিডিও করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো আমাদের বরযাত্রী মানে বরের পক্ষ থেকে সবাই, আত্মীয় স্বজন যে যেরকম ছিল সবাই চলে এসেছে। মোটামুটি বেশ জমজমাট বিয়ে বাড়ি। এবার কনেকে বিয়ের জন্য নিয়ে যাওয়া হবে। এবার এখানে দেখো বাড়ির লোকজনগুলো খুব সুন্দর সেজেছে, মাথায় ফুল দিয়েছে, বেশ ভালো লাগছে তাই না? বিয়ে বাড়িতে একদম দারুণ, সবাই বেশ সুন্দর সেজে গুজে। এখন কনেকে নিয়ে আসা হয়েছে বিয়ের মঞ্চে। তো এখানে বিয়ে হবে। দেখো আমি এখানটা তোমাদের দেখাচ্ছি একটু। আর প্রথমে সমস্ত কিছু ওদের যে সমস্ত নিয়ম বা যা কিছু আছে, এখানে বয়স্করা আছে, সবকিছু পালন হচ্ছে। তো একটু সময় তো লাগেই, বিয়ে মানেই তো আর সঙ্গে সঙ্গে হয় না, অনেক সময় লাগে। সবকিছু বরকে দাঁড় করানো হয়েছে এখানে, পুরোহিত মশাই আছেন, সকলে মিলে এখানে একটা বিশাল একটা আয়োজনের ব্যাপার। এখানটা খুব ভাইটাল পয়েন্ট এবং এই বিয়ে দেখতে খুব ভালো লাগে। কিন্তু অনেকটা সময় ধরে বিয়েটা হয় যেহেতু, আর আমাকে তো শুধু বিয়ের এখানটা থাকলে হবে না, তোমাদের চারপাশটাও দেখাতে হবে। তাই এইটুকু একটু দেখিয়ে নিই, দেখো কিরকম বেশ সবাই সেজে গুজে চারিপাশে বসে আছে। বরের সাথে এখনো সেলফি তোলা শেষ হয়নি, চলো একটু ওদিকটা দেখা যাক। এদিকটা চলে যাই, একটু আশপাশটা তোমাদের ঘুরে দেখাই, স্টলের জায়গাটা দেখাই। আর দেখো কত সুন্দর একটা সাজানো হয়েছে, চারিদিকটা আলোয় ঝলমল করছে। অনেকগুলো স্টল বসেছে, স্টল তো আমাকে কমপ্লিট না করতে পারলেও কিছুটা তোমাদের দেখাবো। দেখো এই খুদেটা কি সুন্দর সেজেছে, ভারী মিষ্টি লাগছে তাই না? আর এখন অতটাও ঠান্ডা পড়েনি, আর বিয়ে বাড়ির ভেতরটা বেশ গরমই আছে, তাই সোয়েটার তো কেউ পরেনি। চলো আমি ফুচকা দিয়ে আজকে তোমাদের স্টার্ট করি। ফুচকাটা আমার খুব ফেভারিট, তোমরা তো জানোই আমি ফুচকা খেতে খুব ভালোবাসি। আর সঙ্গে আছে তেঁতুল জল, ঝাল ঝাল করে বানাতে বললাম, এটা না খেলে যেন বিয়ে বাড়ি অসম্পূর্ণ। তাই ফুচকাটা দিয়েছে আমার গালের থেকে অনেকটাই বড়, অনেক বড় একটা করতে হয়েছে। তারপরে চলে এসেছি এখানে চাউমিন, দেখো চাউমিন খাচ্ছি। ঠিক আছে, চাউমিনটাও বেশ ভালো হয়েছে। তারপরে চলো দেখি নি আর কি খাচ্ছি আমি। এখানে দেখো কি নিয়ে নিয়েছি বলতো, এটা কাবাব নিয়ে নিয়েছি, দেখো চিলি কাবাব। তো এটা বেশ দারুণ ছিল, এটাও আমি এক পিস খেলাম, বেশ ভালো বানিয়েছে। আর এখানে চলে এসেছি, একটু শরবত খেতে হবে, এটা না খেলে হয় না। দেখো কত সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে, এটা দেখেই বেশ ভালো লাগছে। আমরা সবাই মিলে খাবো এটা, দেখো কিভাবে বানাচ্ছে, সুন্দর, এটা দেখতেই বেশ ভালো লাগছে। আর জানো তো এখানটা বেশ লাইটিং আর এত কালারিং একটা ব্যাপার থাকে, খুব ভালো লাগে। এখন যদিও শীত, না হলে আরো বেশি ভালো লাগতো হয়তো এই ড্রিঙ্কস এর ওপরে। তো শীতকাল তো, আর এত কিছু খেয়েছি না, সেই জন্য এই ড্রিঙ্কসটা না খেলে তো বেশ জমে না, বিয়ে বাড়ি অসম্পূর্ণ। তাই চলো চিয়ার্স। এবার এত কিছুর পরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো আছেই। তো এখানে কফি হচ্ছে, আর কফিটা তো আমি কোনোভাবেই ছাড়তে চাই না, যেহেতু আমার রোজকার একটু চাটা বেশি খাওয়া হয়ে যায়, তাই এটাও আমি বাদ দিলাম না, এটাও খেয়ে নিলাম। চলো টাটা, বাকিটা পরে দেখা যাবে।